ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি পাপিয়া সারোয়ার। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ব্যালকনি দিয়ে তাকিয়ে দেখছি যে বৃষ্টি থামছে কিনা। এইদিকে সকাল সকাল আমার বাবা কতগুলো মাছ নিয়ে আসছে বাজার থেকে। শিং মাছ, তারপর চিংড়ি মাছ, কাচকি মাছ, আবার মুরগি, গরুর মাংস সবই নিয়ে আসছে বাজার থেকে। তো চিংড়িগুলো আমি হাত দিয়ে ধরে দেখছিলাম যে কত বড় চিংড়িগুলো। বাবা সকাল সকাল মাছগুলো নিয়ে আসছে, বাসায় মেহমান আসবে সেই কারণে বাজারগুলো নিয়ে আসছে। এই যে মুরগি নিয়ে আসছে 3টা। তো বলছে যে ঈদের আগেও বাজার করার দরকার, যে এগুলো দিয়ে এখন মেহমানদারি করি, পরে ঈদের আগে আগে কিছু মুরগি নিয়ে আসব। তো এই মুরগিগুলো আমার মা এগুলো সব ব্যাগ থেকে নামিয়ে নিয়েছে। আর এই যে দেখেন কাচকি মাছগুলো কত সুন্দর, মানে বাজার থেকে নিয়ে আসলে অনেক সুন্দর দেখাচ্ছে নিয়ে আসছে যখন। আর শিং মাছের ডিম হয়েছে কতগুলো। শিং মাছগুলো যখন আমার মা কেটে ফেলছে, তখন কাটার পরে শিং মাছের অনেকগুলো ডিম হয়েছে। আর এখানে মুরগিগুলো আমার মা কেটে নিচ্ছে। আর আমরা তো প্রমোশন পেয়ে যাই যে আমার বাবা মা যদি বাসায় আসে তাহলে মনে হয় যে দুনিয়ার সব কিছু কাজ শেষ আমাদের। তো এই ফাঁকে আমি নাস্তা বানিয়ে নিচ্ছি, সকালের নাস্তাটাও খাওয়া লাগবে। ওই দিক দিয়ে আমার মা কাটাকাটি করছে আর নাস্তা বানানো শেষ। আমি নাস্তাগুলো সবাইকে দিয়ে দিয়েছি। আর গরুর মাংসগুলো একটা ডিশে ঢেলে নিয়েছে। তো আমার মা রান্না করা শুরু করে দিয়েছে, যেহেতু বাসায় মেহমান আসবে তাড়াহুড়ো করে রান্নাগুলো করছে। আর আমার বাবা মা আসছে আমাদের বাসায় আমার বোনের সাথে কুরবানি দিবে, তাই আসছে। আর এই সুযোগে আমিও প্রমোশন পেয়ে গেলাম। প্রমোশন বলতে রিটায়ার্ড হয়ে গেলাম, যে কাজ থেকে এখন অবসর নেই। মানে আমার মা বাবা আমাকে তো কাজ করতেই দেয় না, তো এই কারণে আমার মাই সব রান্না করছে। আর মায়ের রান্না এত মজার, তাই আমরা আর রান্নার ধারে কাছেও যাই না। সব সময় মায়ের রান্না খেয়ে অভ্যাস হয়ে গেছে। তো এখানে আমার মা আগে গরুর মাংসটা রান্না করে নিচ্ছে। গরুর মাংসের মধ্যে যা যা দেওয়া লাগে, পেঁয়াজ, তারপর আদা রসুন বাটা, তেজপাতা, দারচিনি, এলাচ, গরুর মাংসের মশলা, তারপর লবণ, তেল, সব কিছু দিয়ে আমার মায়ের হাতের রান্নাটা এত মজার হয়। আর আমার মায়ের হাতের গরুর মাংস রান্নাটা সবাই পছন্দ করে। আমাদের বাসায় যত মেহমান আসে সবাই আমার মায়ের হাতের গরুর মাংস রান্নাটা অনেক পছন্দ করে। আর আজকে শুক্রবারে তো এমনিতেই আমাদের বাসায় একটা ঈদের মতো। তো শুক্রবারে রান্নাবাড়া ভালো ভালো রান্নাবাড়া হয়। তো এখানে আমাদের গরুর মাংস রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমার মা আবার মুরগির মাংসটা রান্না করছে। তো সবাই মুরগির রোস্ট খেতে চেয়েছিল, তো বলতেছে আরেক দিন মুরগির রোস্ট রান্না করবে, যে আজকে ঝোল করেই মুরগি রান্না করে ফেলুক। তো এই যে রান্না বসিয়ে দিয়েছে। মানে মায়ের হাতের রান্না সবগুলোই মজা, মুরগির মাংসটাও অনেক মজা হয়েছে। আর যেহেতু শুক্রবার বাসায় মেহমান আসবে, সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করছে। আর এই রান্না বান্না শেষে আমরা আমার আমার বাবা, তারপর বাসায় যারা যারা পুরুষ মানুষ ছিল সবাই জুম্মার নামাজ পড়ে বাসায় আসার পরে সবাই খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করেছিলাম। তো ওই খাবারের ভিডিওটা করা হয়নি, যে সবাই খাওয়া দাওয়া করছে ওই ভিডিওটা করা হয়নি। তো আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি বাহিরে ঘুরতে যাওয়ার জন্য।
আর শুক্রবারের দিনটা একটা ঘোরাঘুরির দিনও। তো আমরা সবাই বলতেছি যে শুক্রবারে সবার পরীক্ষা শেষ, তো আমরা একটু ঘুরে আসি। তো খাবারের পরে আমি এই পেঁয়াজ আলুগুলো আমার বাবা নিয়ে আসছিল, ওগুলো গুছিয়ে নিয়েছি। আলু পেঁয়াজগুলো গুছিয়ে আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম একটু জিয়া উদ্যানে। জিয়া উদ্যানে ঘোরাঘুরির পরে মাগরিবের আজান দিবে, তখন দেখি এক ঝাঁকে ঝাঁকে পাখিগুলো কি সুন্দর করে যার যার নিরে চলে যাচ্ছিল। এই দৃশ্যটা দেখে এত ভালো লাগছে বলার বাহিরে। এই শুক্রবার দিনটা আমাদের এভাবেই কাটছে। তারপর বাসায় চলে আসছিলাম। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন কত সুন্দর ঝাঁকে ঝাঁকে পাখিগুলো যাচ্ছে। আর জিয়া উদ্যানে গেলে এই খোলা আকাশের নিচে এই পাখিগুলোর আসা যাওয়া দেখতে খুব ভালো লাগে। আল্লাহ হাফেজ।